সম্ভবত আগরতলা শহরে এটা কখনোই হয়নি এরকম, যে ফ্লাইওভার বন্ধ করে দিয়ে, সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে, রাস্তা বন্ধ করে দিয়ে স্লোগান হচ্ছে। দলের নাম বা সংগঠনের নাম কোনো ধর্মীয় আদলে, কিন্তু ভাষা যেন যে পাকিস্তানের যে এই নাশকতামূলক কাজ, এটা বোধহয় আমাদের দেশেরই একটা অংশের লোক, তারাই সব করিয়েছে। আমরা দেখতে পাইনি, বারবার ভারতবর্ষের মাটিতে ঢুকে হিন্দুদের হত্যা করা হতো, কিন্তু আমরা বারবার সেটা মানিয়ে নিতাম। কিন্তু এবার সেই হার মানানোর নেতৃত্ব নয়, এবার সেই জাহাদি যে ফ্লাইওভার বন্ধ করে দিয়ে, সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে বুদ্ধিজীবী বলে যে দেশ সেকুলার, ধর্মনিরপেক্ষতা, তাহলে দেশের পরিচিতি থাকবেন আগামী দিন। আমি আমার যারা সেকুলারবাদী, আমি বলতে চাই, যদি ভারতবর্ষের, যদি আমরা ভারতবর্ষকে এইভাবে দেখতে চাই, বারবার সনাতনী হওয়ার অপরাধে খুন করা হবে, দর্শন করা হবে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে, লুটতরাজ করা হবে, আর আমরা বলবো সেকুলারবাদী, আমরা বলবো ধর্ম নিরপেক্ষতা, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? আমাদের মধ্যে কিছু হিন্দু সেকুলারবাদীরা আছে, তাদের কাজ হচ্ছে যেখানে সনাতনের প্রতিবাদ হবে তাদেরকে কিভাবে আটকানো যায়, তাদের বিরুদ্ধে কিভাবে কুৎসা রটানো যায়, তাদের বিরুদ্ধে তাদেরকে কিভাবে তাদের বিরুদ্ধে লুট লেলিয়ে দেওয়া যায়। আমি ওই সকল সেকুলারবাদী হিন্দুদের বিরুদ্ধে হুঁশিয়ার দিতে চাই, আপনারা যদি এই ধর্মকে পছন্দ না হয় তাহলে সনাতনী ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যান, কিন্তু আমাদের ধর্মের নাম দিয়ে আপনি নিজেকে হিন্দু বলে পরিচিতি দিয়ে আপনার ধর্মকে যখন আক্রমণ করবে, তার প্রতিবাদের বিরুদ্ধে আপনি আপনার ধর্মের বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্ন তুলবেন, সেকুলারবাদী প্রশ্ন তুলবেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি হিন্দু হয়ে থাকেন, হিন্দুর জন্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ নিতে হবে, নইলে আপনাদেরকে ছাড়া হবে না। যারা হিন্দু হয়ে সেকুলারবাদী কথা বলে বলে সেকুলারবাদী চলবে। আমি একজন রাজনীতির সাথে যুক্ত আছি, আমার ধর্ম হচ্ছে আমি যখন দেশের সেবায় নিয়োজিত থাকব, আমি যখন জনগণের সেবায় নিয়োজিত থাকব, আমি যখন দেশের উন্নয়নের কাজে নিয়োজিত থাকব, আমি যখন জনগণের সাথে কাজে নিয়োজিত থাকব, অবশ্যই আমি ধর্ম নিরপেক্ষতার সেই মন্ত্র নিয়ে আমি কাজ করব। সমস্ত ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমি, সমস্ত বর্ণের ঊর্ধ্বে গিয়ে, সমস্ত জাতপাতের ঊর্ধ্বে গিয়ে আমি দেশের সেবা করব, সেটাই হচ্ছে স্বাভাবিক। সেখানে আমাদের দেশের সংবিধান বলছে ধর্ম নিরপেক্ষতা, সেখানে দেশের সেবায়, জনগণের সেবায়, দেশের উন্নয়নের সেবায়। কিন্তু আমার দেশের মধ্যে, যেই দেশের 80% জনগণ সনাতনী ধর্মী, সেই পূর্বকাল থেকে, সেই আদিকাল থেকে এই দেশ সনাতনীদের দেশ, আর আমার সনাতনের উপর বারবার আক্রমণ হবে, আমার সনাতনীদের বিরুদ্ধে বারবার কুৎসা রটাবে। এইখানে কোনো প্রকার ধর্ম নিরপেক্ষতা চলবে না। কিসের ধর্ম নিরপেক্ষতা? আমার ধর্মের জন্য, আমি আমার ধর্মকে রক্ষা করার জন্য আমি যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সিদ্ধান্ত নেব। আমি এই ধর্ম নিরপেক্ষতা ব্যক্তিদেরকে আমি মানতে রাজি নয়, কারণ আমার ধর্ম হচ্ছে সর্বভৌম। আমরা জানি আমাদের এই সনাতন ধর্ম যদি সুরক্ষিত না থাকে, এই ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না। আমাদের ধর্ম যদি, আমাদের ধর্মীয়, আমাদের যারা সনাতনী ভাইয়েরা যদি তারা সুরক্ষিত না থাকে, তাহলে দেশের জনগণ সুরক্ষিত থাকবে না। সনাতনী আছে বলে
ভারতবর্ষ আজকে সনাতনীর দেশ বলে আজকে দেশের মধ্যে সর্ব ধর্মের ব্যক্তি আজকে সম্পূর্ণ নিরাপদ। তারা এই দেশের মধ্যে তারা আজকে সম্পূর্ণ নিরাপদে তাদের ধর্ম পালন করে, তাদের পরিবার নিয়ে তারা সুস্থ অবস্থায় আছে, যেটা পৃথিবীর বুকে এই ধরনের নজির নেই যে ভারতবর্ষে সমস্ত ধর্মের দুর্নীত ব্যক্তিরা আজকে যেভাবে সুরক্ষিতভাবে চলছে। তাই আমি আবার যারা এই সনাতনের উপরে আমি পাকিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছি, তোমরা যেইভাবে তোমরা জন্মলগ্ন থেকে যেভাবে ভারত বিরোধী সনাতন বিরোধী তোমরা করছো, আজকে তোমাদেরকে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী তোমাদেরকে সুশিক্ষা দিচ্ছে, উচিত শিক্ষা দিচ্ছে। তাতে করে যদি তোমরা সেই শিক্ষায় যদি শিক্ষিত না হও, তাহলে এমন একদিন দিন আসবে যে তোমরা এই পাকিস্তান পৃথিবীর মানচিত্রে থাকবে না। এটাই হচ্ছে সনাতনীদের সংকল্প। আমি পাশাপাশি বাংলাদেশকেও বলবো, বাংলাদেশে যারা আছে আপনারা ওই বাংলাদেশের মৌলবাদীদেরকে বুঝান, বাংলাদেশের মৌলবাদীদেরকে দায়িত্ব নিন। তারা যেভাবে আমাদের সনাতনী ভাই বোনদের উপর অত্যাচার অনাচার নির্যাতন করছে, সেটা আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের মৌলবাদীদের বিচার করুন। যারা মৌলবাদী কট্টরপন্থী, যারা মৌলবাদী জেহাদি, তাদের বিচার করুন। আর তাদের বিচার যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনাদের একদিন পাকিস্তানের মতো দশা হবে। তাতে করে আপনারা আমাদেরকে কিছুই বলার থাকবে না। আমি সেই কথা বলে ডক্টর ইউনূস, আপনি এই দেশে আসার পর আপনি এই দেশের শাসন দায়িত্ব যেদিন নিয়েছেন, সেদিন থেকে আমাদের সনাতনীকে ধ্বংস করার জন্য একটা হত্যালীলা যজ্ঞলীলা চালিয়ে যাচ্ছেন। আপনি ভাববেন না আমরা আপনাকে ছেড়ে দেব। সনাতনী আপনাকে থেকে একটা সনাতনীর হিসাব নেবে। যদি আমরা সেই হিসাব আপনার কাছ থেকে না নিতে পারি, তাহলে আপনাকে সেইভাবে আপনারও সেই পাকিস্তানের মতো ব্যবস্থা করব। আমি আমার যারা মঞ্চ উপবিষ্ট আছে, আমার যারা সৈনিক বাহিরে আছে, সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার।